ও বাবা, আরে আরে শুভ নববর্ষ, বছরের প্রথম দিনটিতে সবাইকে জানাই শুভেচ্ছা। পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন চৈত্র সংক্রান্তির মেলায় ঘোরাঘুরির পরে আমরা চলে গিয়েছিলাম উপজেলায়, কারণ উপজেলায় এখানে সুন্দর একটা জায়গা তৈরি করেছে। তো এই ভিডিওটা আপলোড করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও। একটু ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি। তো সুন্দর করে সাজুগুজু করেছি, আর এখানে পয়লা বৈশাখে অনেকেই ঘুরতে আসছে। তো এখানে একটা ওই যে মানে একটা পুকুর বলা যায়, মানে লেক সিস্টেম করছে, লেকের মতো মাঝখান থেকে একটু পুল করেছে। আমি জানি না এসবে কি বলে, মানে আমি যা জানি আমি তাই বলছি। আর এইখানে হচ্ছে সূর্যমুখী, সূর্যমুখী, এই যে সূর্যমুখী। আর পিছনে পিছনে ওই যে বৌদি ছবি তুলছে। মানে আমি ওই জায়গাটায় এখন যাব, ওই যে পিছনের ওই জায়গাটায় আমি এখন যাব। এই জন্য হচ্ছে হাঁটছি। তবে জায়গাটা রাউন্ড করা, তো মানে বেশ ভালো বড় জায়গা। তো দুই সাইডে আবার সূর্যমুখী লাগিয়েছে। সূর্যমুখীগুলো ওই যে এখন শেষের পর্যায়ে, বীজ হচ্ছে পেকে গেছে। আর এখানে সুন্দর একটা বাড়ি আছে, ওই যে চলেন বাড়িটা কাছ থেকে দেখাই। তো এই জায়গায় আমি এই প্রথম এসেছি, এর আগে এরকম করেনি, নতুন করেছে, এই জন্য দেখার খুব ইচ্ছা ছিল। আর এখানে দেখো বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়েছে, ফুলগুলো দেখতে অনেক সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। জায়গাটাও অনেক সুন্দর, ঘোরার জন্য একটা সুন্দর জায়গা। তো এখানে সবাই এসেছিল, আজকে অনেকটা মানুষজন ছিল, কারণ হচ্ছে পয়লা বৈশাখ ছিল। এই যে বাড়িটা, বাড়িগুলো বেশ সুন্দর। নিচে পরিবার থেকে আমাদের ছোটবেলায় শেখানো হয়েছে, বছরের প্রথম দিনটিতে যদি আমরা ভালো ব্যবহার করি সবার সাথে এবং ভালোভাবে চলি, তাহলে সারা বছরটা নাকি আমাদের ভালো কাটবে। তো সেই আদর্শ নিয়ে আমরা এখনো বড়দের এই কথাগুলো মেনে চলছি। আর আমার সকল বন্ধুদের জন্য প্রার্থনা করছি, বছরের প্রথম দিন থেকে যেন সারাটা বছর তোমাদের ভালো কাটে, সুস্থ এবং সুন্দরভাবে থাকতে পারো। এই যে দেখো আমি ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি। আর এই জায়গাটা নতুন করেছে বলে এখানে এখনো লাইট টাইট সেট করা হয়নি। আর এই যে দেখো পুকুর না এটাকে দিঘি বলে আমি জানি না। তো এই জায়গাটা অনেক সুন্দর। আর এই দিঘির মধ্যে মানে জলের মধ্যে মাছ আছে, অ্যাকোরিয়ামের মাছ। তো পয়লা বৈশাখ হচ্ছে বাঙালির একটি ঐতিহ্য। আমরা যারা হিন্দু সম্প্রদায়ের আছি তারা এখনো এই দিনটিতে অনেক নিয়ম কানুন পালন করি। যেমন এই দিনটিতে আমরা সকাল সকাল উঠে স্নান ধান করে তারপর হচ্ছে সবাইকে প্রণাম করা, পুজোর কাজ, দই চিড়ার উৎসব, এরকম নানা ধরনের নিয়ম কানুন থাকে, এগুলো আমরা পালন করি। তো দিন দিন মানুষের কর্মব্যস্ততার কারণে এই আচার অনুষ্ঠানগুলো এখন বিলুপ্ত, মানুষ দিন দিন এগুলো ভুলেই যাচ্ছে। তো গ্রাম অঞ্চলে এখনো এই নিয়মগুলো পালন করা হয়। তো ঘুরতে এসে আমার তো ভীষণ ভালো লাগছে। আর দেখো সবাই মাছকে খাবার দিচ্ছে। তো আমার তো ঘুরতে ভীষণই ভালো লাগে। তোমাদের কেমন লাগে ঘুরতে অবশ্যই আমাকে জানিও। তো দিন দিন যে গরম পড়েছে তাতে ঘুরতে বের হওয়া একটা যুদ্ধ মনে হচ্ছে। তবে ঘুরতে বের হওয়ার পর যে আনন্দটা পাই সেটা আর এই গরম মানিয়ে রাখতে পারে না, মানে গরমটা আমরা তখন ভুলেই যাই। তো এই জায়গাটা আমার প্রথমবার আসার কারণে আমার খুব ভালো লাগছে, আমি এই জায়গাটা খুব বেশি এনজয় করছি।
যে কোনো উৎসবে সবাই মিলে যদি আনন্দ করা হয় তাহলে সেই আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আগের দিনগুলোতে যখন কারেন্ট ছিল না, মোবাইল ছিল না, সেই দিনগুলোর আনন্দটা অন্যরকম ছিল। মনে হয় যেন আজকালকার দিনের থেকে সেই দিনগুলোই মানুষ বেশি এনজয় করত। সেই দিনগুলো কতই না রঙিন ছিল। সমাজ দিন দিন কত পরিবর্তন হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আধুনিকতার ছোঁয়া। এইসব কালের পরিবর্তনে মানুষ ভুলে যাচ্ছে একতা, আন্তরিকতা, সামাজিকতা, আর দিন দিন বেড়ে চলেছে হিংসা, অহংকার। তো যাই হোক, এতক্ষণ এত বড় বড় কথা বলার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এত বড় বড় কথা বলার মতো আমার এখন অ্যাবিলিটি হয়নি। তাও আজকের দিনটায় মনে হলো এই কথাগুলো না বললেই অপূর্ণ থেকে যাবে। তো এবারে আমরা চলে এসেছি মাছ দেখতে। তো কাছ থেকে এতগুলো মাছ দেখতে আমার ভীষণ ভালো লাগছে। আর সবাই দেখো মুড়ি খাওয়াচ্ছে। ও বাবা, আরে 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 হাত দিও না, হাত ধরবো না। আর মাছ ভিডিও করছিলাম, আর মাছের সাথে আমি থাকবো না, এটা কি কখনো হয়? তো দেখো, আমিও মাছের সাথে একটু ভিডিও করে দিয়েছি, আর আমরা খুব এনজয় করছি জায়গাটা। ঘুরতে ঘুরতে, মজা করতে করতে আমাদের বেশ সন্ধ্যা হয়ে গিয়েছে। আর সন্ধ্যা হয়ে গিয়েছে মানে বাসায় ফেরার পালা। তো বাসায় এখন ফিরতে ইচ্ছা করছে না। তো এখন এত তাড়াতাড়ি বাসায় ফিরবো না, আরও ঘুরবো। আর এখানে আর একটু মানে বেশি সময় না, একটু সময় থেকে তারপর হচ্ছে আমরা বেরিয়ে যাব। আর মাঝে মাঝে আমরা অনেকগুলো ছবিও তুলে নিয়েছিলাম। আর এই যে এখন বের হওয়ার পালা, আমরা বের হয়ে যাব। বের হয়ে আবার একটু বাইরে বসবো, খেয়ে দিয়ে তারপর হচ্ছে সন্ধ্যার পরে বাসায় ফিরবো। সৃষ্টির সকল কিছুই আলাদা আলাদা সৌন্দর্য নিয়ে প্রকৃতিতে বিরাজ করে। দেখো চারপাশটা কত সুন্দর, সবুজ, গাছ সুন্দর, গাছের ফুল সুন্দর। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা সৌন্দর্য দিয়েই পৃথিবীতে পাঠানো হয়। এসব আমরা মানুষরা কখনোই মেনে নিতে পারি না, কারণ আমরা চোখের দেখাটাকেই বেশি গুরুত্ব দিয়ে ফেলি। কারণ এক একটা জিনিসের সৌন্দর্য দিয়েই তো ভগবান পৃথিবীতে পাঠায়। তো আমরা মনে করি এটা সুন্দর না ওটা সুন্দর, আবার ওটা সুন্দর না এটা সুন্দর, এরকম। যার যতটুকু পাওয়ার সে ততটুকু নিয়ে আসে। এটা ভগবানকে অপমান করা হয়। আমরা যদি বলি ওটা সুন্দর না বা এটা ভালো না, এটা এরকম, তাহলে এটা মনে হচ্ছে আমার ভগবানকে অপমান করা হয়। কারণ ভগবান বুঝে শুনেই তো যাকে দেয় সেটা বুঝে শুনেই দেয়। তো মাঝে মাঝে আমরা এগুলো মেনে নিতে পারি না। আমরা কতটা নির্বোধ। আমরা সবসময় লেগে থাকি মানুষের কখন নিন্দে করা যায়, সমালোচনা করা যায়। আসলে এসব আমরা সাধারণ মানুষরা কখনোই মেনে নিতে পারি না। তো বের হওয়ার আগে আমি এক ঝলকে তোমাদের জায়গাটা আবারও একটু দেখিয়ে দিচ্ছি, যে জায়গাটা আমার খুব ভালো লেগেছে। ঘোরার জন্য একটা সুন্দর জায়গা। আর একই জায়গায় বারবার ঘুরতে আসলে ভালোও লাগে না। আমার খুব ভালো লেগেছে, কারণ জায়গাটায় আমি প্রথম এসেছি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু এসে থাকলে একটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। সবাইকে বাই বাই।